নেতা, একটা নেতাকে যদি সম্মান করে না হয়, আব্দুল হামিদ খান ভাসানী এমন একজন ব্যক্তি। ষষ্ঠ, পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণী থেকে তার নাম অন্তর্ভুক্ত করা হোক। তার মাওলানা ভাসানীকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো ইতিহাস সঠিক হবে না। তাকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হোক। সুপ্রিয় ভিউয়ার্স, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি টাঙ্গাইল টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সেই সাথে জানাচ্ছি আজকে টাঙ্গাইল প্রেস ক্লাব চত্বরে মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর যে জীবন কাহিনী নিয়ে পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছিল, সেই পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর বই থেকে 2024 সালের কারিকুলামে এই মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর জীবন কাহিনী তুলে দেওয়া হয় এবং সেই মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর নাম সরিয়ে অন্য কিছু সেখানে অন্তর্ভুক্ত করা হয়। তার নাম যেন আবারও অন্তর্ভুক্ত করা হয় এবং তার জীবন কাহিনী যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে, সেই আলোকে সবাই যেন শিক্ষা গ্রহণ করতে পারে। আমরা জানি টাঙ্গাইলের বুকে তার নামে একটি প্রতিষ্ঠান রয়েছে, যেটি হচ্ছে মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সেই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছে তার নামেই, টাঙ্গাইলের একমাত্র সুনামধন্য অন্যতম একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। আর তার নাম যদি পাঠ্যপুস্তকে না থাকে তাহলে বিষয়টা কেমন হয় আপনারাই বিবেচনা করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনি যদি আমাদের ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।